আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ ডিএফএস গ্লোবালের কিছু ব্যতিক্রমী খবর আছে, যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের বলবো। আজকের যে সকল আপডেটগুলো দেবো তার মধ্যে হচ্ছে ফ্যামিলি ভিসা জমা এবং কোন মাসের ফ্যামিলি ভিসাগুলো ডেলিভারি হচ্ছে, এবং 2025 সালের কীরকম পাসপোর্ট জমা হচ্ছে এবং 2024-এর কীরকম পাসপোর্ট জমা হচ্ছে, এবং আজকে কতগুলো ভিসা পেল, এবং ওয়ার্ক ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। চলেন প্রথমে আজকে ফ্যামিলি ভিসার আপডেটটাই দিয়ে নিই। আজকে ফ্যামিলি ভিসা জমা হয়েছে প্রায় 35 থেকে 40-এর কাছাকাছি হবে, আরও বেশি হতে পারে, বাট কম হওয়ার সুযোগ নেই। এবং আজকে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, আজকে 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলোর ভিসা বেশি উঠতেছে। এটা গত বৃহস্পতিবার থেকেই লক্ষ্য করা যাচ্ছে যে এই মাসগুলো, তার মানে আপনারা যারা এই মাসগুলোতে জমা দিয়ে আছেন, আপনারা একটু সবসময় আপনাদের মোবাইলটা অন রাখবেন, ইনশাল্লাহ যে কোনো সময় আপনাদের মেসেজটা চলে আসবে। এবং ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণও আজকে অনেক, প্রায় 20+ হবে, কম হবে না। এবার আসেন 2025 সালের নুরস্তার বিষয়ে কিছু কথা। আজকে সবচেয়ে বেশি লক্ষণীয় ব্যাপার হচ্ছে 2025 সালের এবং 2024 সালের যে অ্যাপয়েন্টমেন্টধারীরা যারা আজকে জমা দিচ্ছে, এই জমাটা কোন শহরের। গতকালকে লাইভে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ইটালির বড় 2টি শহরের জমার ব্যাপারটা এবং ভিসার ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে না। আজকে তারই প্রতিফলন দেখলাম। আজকে 2024-এর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিতে আসছে এবং 2025-এর যারা নুরস্তা পেয়ে জমা দিতে আসছে, তার ম্যাক্সিমামই হচ্ছেন রোম শহরের। রোম শহরের। তার মানে বর্তমানে যেই ক্যাটাগরিতে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, সেটা আসলে শহর ভিত্তিক দিচ্ছে। আপনারা একটা জিনিস হয়তোবা খেয়াল করবেন, আপনাদের এই জিনিসটা না বললেই না, একটা সময় কিন্তু সিসিলিয়া, সালের্নো প্রচুর ভিসা দিচ্ছে। এরপর কিন্তু আসেন পালেরমো, বোলোনিয়া, লিভর্নো প্রচুর ভিসা দিচ্ছে। তারপর কিন্তু জেনেভা, বারি, তেরেন্তো, তেপানি, লাতিনা, লিভর্নো, মাতেরা, এইসব সিরিয়াল ভিত্তিক এই শহরগুলোর কিন্তু ভিসা চলতেছে। আপনার রোম, মিলানো, নেপোলিটাই খালি উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে না। তার মধ্যে আজকে যেই হারে দেখলাম, ম্যাক্সিমামই হচ্ছে আপনার রোম শহরের। তার মানে ধরে নিতে পারেন যারা রোমের জন্য আবেদন করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। 2024, 2025 যারা নতুন নুরস্তা পেয়ে জমা দিবেন তারাও, এবং 2024-এ যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন তারাও। আরেকটি বিষয় হচ্ছে 2024-এর কারা আজকে অ্যাপয়েন্টমেন্ট পেল। 2024-এর লক্ষ্য করা গেছে এপ্রিল মাসের অ্যাপয়েন্টমেন্টও আলাদা পেয়েছে, মে মাসেরটাও পেয়েছে, আবার জুন মাসেরটাও পেয়েছে। তার মানে এখন অ্যাপয়েন্টমেন্ট আপনি কোন মাসে করছেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি আবেদন করছেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যেই শহরের আপনার কাগজ, যদি ওই শহরের কাজ ধরে থাকে, তাহলে আপনারা লাগাতার ওই শহরেরই, এখন বেশ কিছুদিন দেখা যাবে যে রোমেরই আপনি প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট জমা হচ্ছে এবং ভিসার এটাও দেখা যাবে। এবার আসেন আজকে 2023 সালের, আমি শুনেছি 2023 সালের 3জন না 4জন নাকি তারা জমা দিতে গেছে, কিন্তু তাদের সাথে আমার দেখা হয়নি, আমি যে তাদের পাইনি। যাই হোক,
আজকে শুনেছি 2023 সালেরও জমা হয়েছে। আর 2024-25 তো বললাম, এবং রিটার্ন পাসপোর্ট 2023 সালের যেটা, সেটা রিটার্ন পাসপোর্টের কথা বলতেছি হচ্ছে। এবং আজকে রিটার্ন পাসপোর্টও মোটামুটি 2024-এর আমি পেয়েছি, 23-এরটা আমি দেখিনি কিন্তু শুনেছি। যাই হোক, 2024 এবং 23 মিলে প্রায় 15+ রিটার্ন পাসপোর্ট আজকে জমা হয়েছে। প্রিয় ভাইরা, বর্তমানে শহর ভিত্তিক কাজ চলতেছে, এটা 100% শিওর হয়ে যান। যেই শহরগুলো কাজ ধরছে সেই শহরগুলোতেই এখন নিয়মিত আবার দেখা যাবে যে কোনো এক সময় রোম, হয়তো 1 সপ্তাহ পর দেখা যাবে রোমের কার্যক্রম প্রায় শেষ, আবার অন্য কোনো শহরের কার্যক্রম ধরতেছে। তাই আপনারা যারা টেনশনে আছেন, বিভিন্ন শহর নিয়ে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই শহরের খবর কি। আসলে শহর ভিত্তিক কাজ যেহেতু হচ্ছে, ইনশাল্লাহ আপনাদেরটাও যে সময় মতো এসে পড়বে। এবার আসেন, ওয়ার্ক ভিসা বললাম, ফ্যামিলি ভিসা বললাম, আপনার ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা। বরাবরের মতন আজকে স্টুডেন্ট ভিসা দেখিনি, ট্যুরিস্ট ভিসাও একজন দেখেছি, কিন্তু সে ভিসা পেয়েছে না রিজেক্ট খাইছে সেটা বলতে পারি না, সে কারেকশন করে নিয়ে আসছে। সে আইসা দাঁড়ায় নেই, তাড়াতাড়ি চলে গেছে। যাই হোক, আজকের আরও একটা নিউজ হচ্ছে, আপনারা জানেন আজকে বিএফএস গ্লোবাল থেকে আরও একটা বিএফএস গ্লোবালতে আরও একটা নোটিশ আসছে, যেটা আপনার, আমি নোটিশটা রেডি করে রাখছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি নোটিশটা ইনশাল্লাহ নেক্সট কোনো সময় আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই দেবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনার জানা থাকলে উত্তরটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।